মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন্থ এসএলএসটি প্রাইমারি এবং আপার প্রাইমারির অ্যারাবিক মিডিয়ামের টেট পরীক্ষা হয়েছিল 2014 সালের 28শে জানুয়ারিতে এবং নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের বিষয়ভিত্তিক পরীক্ষা হয়েছিল 2024 সালের 3 মার্চে। পরীক্ষার পর ডব্লিউবিএমএসসির সেভেন্থ এসএলএসটির রেজাল্ট কবে হবে সেই নিয়ে আপনারা বারবার আমাদের কাছে জানতে চেয়েছেন। এ বিষয়ে অফিসিয়ালি কোনো আপডেট না পাওয়ায় আমরা কিন্তু সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু আজকে এই বিষয় নিয়ে একটি আপডেট আমাদের কাছে এসেছে, যে আপডেটটি মূলত গত শনিবার ডব্লিউবিএমএসসির পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে দেওয়া হয়েছে। মাদ্রাসার সেভেন্থ এসএলএসটির রেজাল্ট কবে প্রকাশ হবে সেই বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে। তো সেই সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে এই ভিডিওতে আজকে জানাবো। এছাড়াও ডব্লিউবিএমএসসির সেভেন্থ এসএলএসটির সমস্ত স্তরে মোট ভ্যাকান্সি ছিল টেন্টেটিভলি যেটা 1729টি। তো এই ভ্যাকান্সি কি বাড়বে? তার কারণ মাদ্রাসার যে ভ্যাকান্সি সেটা ফাইনাল ভ্যাকান্সি যখন প্রকাশ হবে সেখানে কিন্তু বাড়তেও পারে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল। তার ফলে সেই ভ্যাকান্সি কি বাড়বে? তো সেই বিষয়টা নিয়েও কিন্তু কি জানা যাচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ 1 ডিসেম্বর রবিবার পূবের কলম পত্রিকায় মাদ্রাসা সেভেন্থ এসএলএসটির ফল প্রকাশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর আগে এই পূবের কলম পত্রিকায় মাদ্রাসার সেভেন্থ এসএলএসটি সংক্রান্ত যে সমস্ত প্রতিবেদনগুলো প্রকাশ পেয়েছিল আমরা দেখেছি সেগুলো কিন্তু মিলেছিল। তাই এই প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করছি। এই প্রতিবেদন থেকে কিন্তু উল্লেখযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনটি থেকে যেটি জানা যাচ্ছে সেটা হচ্ছে ডব্লিউবিএমএসসি গত শনিবার মানে 30শে নভেম্বর জানিয়েছেন যে তারা আগামী সপ্তাহে ডব্লিউবিএমএসসির সেভেন্থ এসএলএসটির রেজাল্ট প্রকাশ করবেন। অর্থাৎ যে লিখিত পরীক্ষা তারা নিয়েছেন নবম দশম একাদশ দ্বাদশের জন্য সেই বিষয়ভিত্তিক পরীক্ষার তারা রেজাল্ট প্রকাশ করবেন। এছাড়াও প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য অ্যারাবিক মিডিয়ামের যে টেট তারা নিয়েছিলেন তারও তারা রেজাল্ট প্রকাশ করবেন, এমনটাই তারা কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েছেন এবং সেইটা কিন্তু পূবের কলম পত্রিকায় কিন্তু রিপোর্ট আকারে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার মানে 2রা ডিসেম্বর থেকে শনিবার অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে কিন্তু মাদ্রাসার রেজাল্ট প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা আগামী সপ্তাহে রেজাল্ট প্রকাশ করবে। এবার এক্স্যাক্ট যে ডেট কবে রেজাল্ট প্রকাশ হবে সেইটা কিন্তু জানানো হয়নি। তো রেজাল্ট প্রকাশ হবে এবং রেজাল্ট প্রকাশ পরে ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে দ্রুত নিয়োগ করা হবে, এমন কিন্তু বার্তা মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে 2রা ডিসেম্বর থেকে 7 ডিসেম্বরের মধ্যে রেজাল্টটা দ্রুত প্রকাশ পাবে এবং তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন লিখিত পরীক্ষার পরে তারা ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি দেবে এবং ইন্টারভিউ নেওয়ার পরে তারা কিন্তু বলা যেতে পারে 2025-এর জানুয়ারির দিকেই কিন্তু তারা চাইলে রিক্রুটমেন্ট করে দিতে পারে। এবার মূল একটি যে প্রশ্ন, যে মাদ্রাসা সার্ভিস কমিশন সেভেন্থ এসএলএসটির জন্য যে ভ্যাকান্সিটি ডিক্লেয়ার করেছিল টেন্টেটিভলি 1729, সেই ভ্যাকান্সিটি কি যখন তারা ইন্টারভিউ লিস্ট প্রকাশ করবে বা ইন্টারভিউর জন্য ডাকবে, যখন তারা ফাইনাল ভ্যাকান্সি প্রকাশ করবে তখন কি সেই ভ্যাকান্সিটা ইনক্রিজ হবে, মানে বাড়তে পারে? তো এমন কিন্তু এই বাড়তে পারে ভ্যাকান্সি এমনও কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মূলত পূবের কলম পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে সেখানে প্রতিবেদনের একটি অংশ থেকে আমরা জানতে পারছি যে রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে আমাদের রাজ্যে এই মুহূর্তে 614টি মাদ্রাসা রয়েছে এবং সমস্ত মাদ্রাসা মিলে প্রায় 5 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে এবং এই 614টি মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার মোট পদ হচ্ছেন 14,000। এর মধ্যে 10,000 শিক্ষক নিযুক্ত রয়েছেন এই মুহূর্তে, তাহলে 4,000 কিন্তু শিক্ষক পদ এই মুহূর্তে ফাঁকা রয়েছে। তো এর মধ্যে ডব্লিউবিএমএসসি তাদের সেভেন্থ এসএলএসটির বিজ্ঞপ্তিতে মাত্র 1729টি পদের কথা তারা বলেছিল এবং সেই বিজ্ঞপ্তিতে এটাও বলা ছিল যে ফাইনাল ভ্যাকান্সি এটা নয়, ফাইনাল ভ্যাকান্সি ইন্টারভিউয়ের সময় প্রকাশ করা হবে এবং তখন এটা ইনক্রিজও করতে পারে। তো তাহলে এই 1729টি ভ্যাকান্সি কি তাহলে বাড়বে? তার কোন শূন্য পদ তো দেখা যাচ্ছে 4,000 মতো। এটা কিন্তু প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী আমরা আপনাদেরকে বললাম, ধরে নিতে হবে এটা অফিসিয়াল তথ্য যেহেতু এটা প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। তাহলে এখানে যে পদ বা শূন্য পদ সেটা যদি 4,000 হয় তাহলে মাত্র দেওয়া হয়েছে 1729টি, তাহলে এই পদ কি বাড়বে?
তো এই পদটি বাড়ার সম্ভাবনা রয়েছে যখন ফাইনাল ভ্যাকান্সি প্রকাশ হবে, যখন রেজাল্ট বার করার পরে তারা যখন ইন্টারভিউ লিস্ট পাবলিশ যেটা যখন করবে যে কতজন ইন্টারভিউ ডাক পাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু ইন্টারভিউ লিস্ট পাবলিশ করার সময় ফাইনাল ভ্যাকান্সি প্রকাশ হবে এবং সেখানে কিন্তু এই 1729টি ভ্যাকান্সি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার কোন বিষয়ে কত বাড়বে, আপার প্রাইমারিতে কত বাড়বে, প্রাইমারিতে বা নবম দশম একাদশ দ্বাদশে, তো সেইটা বলা মুশকিল, তবে বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে ইন্টারভিউ লিস্ট প্রকাশ পাওয়ার পরে। তো এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু এই যে প্রাইমারি বা আপার প্রাইমারি যে লেভেল, সেখানে যেহেতু অ্যারাবিক মিডিয়ামে শুধুমাত্র টেট নেওয়া হয়েছে শিক্ষক নিয়োগের জন্য, বেঙ্গলি মিডিয়ামের জন্য কিন্তু নেওয়া হয়নি। তার ফলে যে 4000 ভ্যাকান্সি বেড়ে যাবে এমনটা বলা যায় না। তবে 1729 যে ভ্যাকান্সিটা ডিক্লেয়ার হয়েছে সেখান থেকে কিছু ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আমরা আশা প্রকাশ করছি। এখন দেখা যাক কি হয়, মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্টটা আগে হোক। তো এই বিষয়টার আপনারা সকলেই জানতে চাইছিলেন, সেটা সকলকে আপনাদেরকে ইনফর্ম করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।